অবিশ্বাস খারাপ, নিশ্চয় অবিশ্বাস খারাপ, অনেক বেশি পরিমাণে অবিশ্বাস খারাপ। অবিশ্বাস জঘন্য, চরিত্রহীন, দুশ্চরিত্র মহিলা। এই কথাগুলোই তারা বলে খুব মজা পায়। মজা মজা, লে 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 মজা। কারণ হচ্ছে শবনম বুবলি যখন শাকিব খানকে জিম্মি করে ব্ল্যাকমেল করে তার সম্পত্তি সহ সবকিছু হাতিয়ে নিতে চেয়েছিল, তখন এই খারাপ মহিলাটা এই কদু বিশ্বাস বলে যাকে আপনারা নেগলেক্ট করেন সেই বাদ দিয়েছে এবং শাকিব খানকে বুবলির মুক্তিদশা থেকে জিম্মি দশা থেকে উদ্ধার করেছে অবিশ্বাস। এবং অবিশ্বাসের কারণেই শাকিব খানের সমস্ত সম্পত্তি বুবলি লিখে দিতে পারেনি এবং অবিশ্বাসের কারণেই শাকিব খানকে ব্ল্যাকমেল করে বুবলির কাছে জিম্মি রাখতে পারেনি এবং অবিশ্বাসের কারণে শাকিব খানের পরিবারকে এরকম একটা ভাঙচুরের হাত থেকে রক্ষা করতো অবিশ্বাস। যখন শাকিব খান সব আশা শেষ হয়ে গেছিল, যখন শাকিব খানের যখন সব দরজা অফ হয়ে গেছিল, ঠিক তখনই অবিশ্বাস শাকিব খানের জীবনে আসে এবং শাকিব খানের জীবনে শুধু আসে না, শাকিব খানের জীবনে একটা অমূল পরিবর্তন নিয়ে আসে। আজকে শাকিব খানের প্রিয়তমা, আজকের তুফান, আজকের রাজকুমার চিন্তাই করা যেত। শুধুমাত্র এগুলো সম্ভব হয়েছে অবিশ্বাস যখন শাকিব খানকে নিয়ে মুভমেন্ট শুরু করে এবং শবনম বুবলির একের পর এক শবনম বুবলির অন্ধকার জগৎটাকে প্রকাশ্যে নিয়ে আসা শুরু হয়। ওই তো মুঝে মারো। আজকে অবিশ্বাসকে আপনারা যে সমস্ত দুশ্চরিত্র মহিলা হিসেবে আপনারা প্রণয়ন করার চেষ্টা করেন, যেভাবে অবিশ্বাসের ক্যারেক্টারটাকে আপনারা তুলোধনা করার চেষ্টা করেন, এই অবিশ্বাসের কারণেই আজকে মেগাস্টার সুপারস্টার শাকিব খান এত নিরাপদে, এত নিশ্চিন্তে সিনেমাতে কাজ করতে পারছে। শাকিব খানকে শবনম বুবলি চেয়েছিল শাকিব খানের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে রাখতে, শাকিব খান কারোর সাথে কাজ করতে পারবে না, শাকিব খানের সব কিছু হাতিয়ে নেওয়ার জন্য। এবং শবনম বুবলি স্বৈরাচার গভর্নমেন্টের বেশ কিছু প্রভাবশালী নেতার সাথে যোগ সাজস করে শাকিব খানের সব কিছু দখল করতে চেয়েছিল এবং শাকিব খানের বোন ও বোনের জামাই বগ্নিপতিকে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। যখন শাকিব খানের পরিবার, শাকিব খানের জীবনটা নিশ্চিন্ন হয়ে যাচ্ছিল, যখন শাকিব খান একেবারেই জিরু হয়ে যাচ্ছিলেন, ঠিক তখন অবিশ্বাস এসে শাকিব খানের জীবনটাকে এরকম স্বাধীন করবে। হ্যাঁ, এই জন্য অবিশ্বাস খারাপ।